যার লোক আছে আপনি 1000 বার ধরা পড়লে উপরে যাদের লোক আছে ফোন দিয়ে বললেই যে আমার গাড়ি তো আটকাইছে বা আমাকে ধরছে, ফোন দিয়ে বলে দিলে জি স্যার জি স্যার, ঠিক আছে স্যার ঠিক আছে। ধনীরা ধনী হবে, গরিবরা গরিবই থাকবে। এমন আইন করুন, সমতা বজায় রাখুন। কে কৃষক, কে শ্রমিক, কে রিক্সাওয়ালা, কে ভ্যানওয়ালা, কে উপরের, কে নিচের, কে মাঝের, কোনো ভেদাভেদ নেই। অনেক চ্যানেল, অনেক টিভি চ্যানেলে বা অনেক জায়গায় দেখলাম রিক্সা চালক, তাদের রিক্সা যখন ভাঙচুর করা হলো তারা নাকি অনেকেই অজ্ঞান হওয়ার ভান করেছে, অর্থাৎ তাদেরকে নিয়ে উপহাস করা হইতেছে। এই রিক্সা চালক মানুষ হইল ভাই? এই দেশের রিক্সা চালক একটা মানুষ? এই কৃষক শ্রমিক তারা মানুষ হইল? এই দেশের মানুষ তো যারা উপরে বসে থাকে, এমপি মন্ত্রী, সরকারি চাকরিজীবী, এর বড় বড় চাকরিজীবী, তারাই তো এই দেশের মানুষ। রিক্সা চালক তারাই দেশের মানুষ হবে কেন? তারা চাকর। শ্রমিক তারা চাকর, কৃষক তারা চাকর, আর তারা বাদশা। তারা রাজা, এরা প্রজা। তারা রাজা, এরা প্রজা। এদের কোনো মূল্য আছে? কোনো মূল্য নাই। তাদের চোখের পানি নিয়ে তো আপনারা রহস্য করবেনই। তাদের চোখের পানি নিয়ে তো আপনারা রহস্য করবেনই, কারণ তাদের চোখের পানির মূল্য আপনারা বোঝেন না। তাদের চোখের পানির মূল্য আপনারা বোঝেন না। তাদের চোখের পানির মধ্যে কত কষ্ট লুকায়িত রয়েছে এটা আপনারা জানেন না, কারণ আপনারা থাকেন এসির মধ্যে। আপনারা থাকেন এসির মধ্যে, আপনারা কি বুঝবেন? যারা বুঝেছে তারা চোখের পানি ফেলেছে। এই রিক্সাওয়ালা ভাইদের চোখের পানি তারা বুঝেছে। এই রিক্সাওয়ালা ভাইয়েরা যদিও তারা ভুল কাজ করেছেন, নিষেধ থাকার পরেও তারা রিক্সা সেখানে চালানোয় এটা অপরাধ, কিন্তু তবুও তাদেরও তো পরিবার রয়েছে। তারা তো এই রিক্সা চালিয়ে তারা তাদের সংসারের রুজি রোজগারের ব্যবস্থা করে। অনেকে বলতে পারেন যে তাদের ঢাকায় রিক্সা চালানোর কি প্রয়োজন, গ্রামে চালাই নিতে পারে। হ্যাঁ, কথা ঠিক আপনার কথায় আমি সমর্থন করলাম। তাদের উচিত যেটা বাংলাদেশের আইন, সে আইনকে শ্রদ্ধা জানিয়ে এই দেশটাকে সুন্দর করার লক্ষ্যে এই দেশ ও দেশের মানুষ, দেশের আইন যেভাবে তৈরি করা হয় সেই আইনের প্রতি শ্রদ্ধা আমাদের সকলেই রাখা দরকার। কিন্তু আমি আইনওয়ালাদের, যারা আইনকে প্রণয়ন করেন, তাদেরকে আমি বলতে চাই, এমন কোন আইন করবেন না যে আইনটা শুধু গরিবের উপর প্রয়োগ হয়। এমন কোন আইন করবেন না যে আইনটা কৃষকের উপর প্রয়োগ হয়, শ্রমিকের উপর প্রয়োগ হয়। এমন আইন করুন, সমতা বজায় রাখুন। কে কৃষক, কে শ্রমিক, কে রিক্সাওয়ালা, কে ভ্যানওয়ালা, কে উপরের, কে নিচের, কে মাঝের, কোনো ভেদাভেদ নেই। সকলের জন্য আইন সমান। এই আইন করুন যে আইন সকলের জন্য সমান হয়। অনেক সময় দেখেছি রাস্তাঘাটে যখন ট্রাফিক পুলিশ বসে, একটা মানুষ খুব বিপদে পড়ছে, সমস্যা, সে অনেক সময় যদি পুলিশকে বলে, স্যার আমার খুব অসুবিধা, আমার এই বিপদ, এবারকার মতো আমাকে ক্ষমা করে দেন স্যার, আর কখনো এটা হবে না, তার কোনো ছাড় হয় না। দু একজন মানবিক পুলিশ আছে, তারা হয়তো ছাড় দেয়। অধিকাংশই আমি দেখেছি, আমি শুনেছি তাদের কাছে কোনো ছাড় নাই, আপনারা হয়তো দেখেছেন। কিন্তু যার লোক আছে, আপনি 1000 বার ধরা পড়লে উপরে যাদের লোক আছে ফোন দিয়ে বললেই যে আমার গাড়ি তো আটকাইছে বা আমাকে ধরছে, ফোন দিয়ে বলে দিলে জি স্যার জি স্যার, ঠিক আছে স্যার ঠিক আছে স্যার, তাদের গাড়িকে ছেড়ে দেওয়া হয়। তাদের গাড়িকে ছেড়ে দেওয়া হয়। যত অপরাধী করুক, উপরে লোক থাকলে তাদের কোনো টেনশন নেই, চিন্তা নেই, ছেড়ে দেওয়া হয়। এটা কি দেশ হলো? গরিবের কোনো লোক নাই, শ্রমিকের কোনো লোক নাই, উপরে কৃষকের কোনো লোক নাই, গরিব মানুষের কোনো লোক নাই,
না থাকার কারণে সমস্ত আইন তাদের উপর প্রয়োগ হবে, আর যাদের লোক আছে তাদের আইন তাদের উপরে, যাদের লোক আছে তাদের উপর আইন প্রয়োগ হবে না উপরের লোকের কারণে। এই দেশ আমরা চাই না। এই দেশে কৃষক, শ্রমিক, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা শান্তিতে বসবাস করতে চাইলে ইসলাম ছাড়া কোনো বিকল্প পথ নাই। ইসলাম ছাড়া কোনো বিকল্প পথ নাই। একমাত্র ইসলামী, কোরআনই এই দেশকে সুন্দরভাবে গঠিত করতে পারবে। সকলের ন্যায্য অধিকার, সকলের ন্যায্য পাওনা একমাত্র কোরআনের বিধানই এই দেশে পরিচালিত হইলে, ইসলামী শরিয়া আইন এই দেশে পরিচালিত হইলে তখনই সকলে শান্তিতে বসবাস করতে পারবে। অন্যথায় এই দেশের পরিস্থিতি, এই দেশের অর্থনীতি, এই দেশের সার্বিক সবকিছু ধনীদের জন্য, গরিবদের জন্য কোনো জায়গা এই দেশে নাই। সবকিছু সাজানো, ধনীরাই ধনী হবে, গরিবরা কেন ধনী হবে? এই দেশের সবকিছু ব্যবস্থাপনা, ধনীরা ধনী হবে, গরিবরা গরিবই থাকবে। এই দেশের সব সিস্টেম এইভাবে তৈরি করা। এই বৈষম্য, এই বৈষম্যের বাংলাদেশ আমরা আর চাই না। আমরা চাই রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, শ্রমিক, চাকুরিজীবী, প্রশাসনের কর্মকর্তা সকলেই এই দেশের সমস্ত আইন মেনে চলবে। আইন সকলের জন্য সমান, অধিকারও বাংলাদেশের সকলের জন্য সমান হবে। ইনকিলাব জিন্দাবাদ।